তো বন্ধুরা, তোমরা যদি এই ভিডিওটা মনোযোগ সহকারে পুরোটা দেখতে পারো, আমি তোমাদের চ্যালেঞ্জ দিতে পারি তোমরা একজন বড় মাপের ইউটিউবার হতে পারবে। কারণ এই ভিডিওটা বানানোর আমার একটাই মূল উদ্দেশ্য, আমি যেভাবে আমার চ্যানেলটাকে আস্তে আস্তে করে গ্রো করাচ্ছি, আমিও চাই তোমাদের চ্যানেলগুলো যেন ঠিক এইভাবেই আস্তে আস্তে করে গ্রো করুক। আমি এই ভিডিওটা এই জন্যই বানাচ্ছি, তোমাদের ভেতরে একটু আগুন ধরিয়ে দেওয়ার জন্য। কারণ তোমাদের মধ্যে সেই ট্যালেন্টটা আছে, কিন্তু তোমরা ব্যবহার করছো না, ভয় পাচ্ছ। বুঝতে পেরেছো? তোমরা পারবে একজন সফল ইউটিউবার হতে, কিন্তু তোমাদের কোনো ধৈর্য নেই এবং তোমরা সেই ট্যালেন্টটাকে ব্যবহার করছো না। ওই জন্য কিন্তু তোমরা তোমাদের চ্যানেলটাকে গ্রো করাতে পারছো না। তো আমি এই ভিডিওতে বেশ কিছু পয়েন্ট নিয়ে আলোচনা করব, যে পয়েন্টগুলো তোমাদের শোনা খুবই দরকার। ঠিক আছে? আমিও কিন্তু একজন ছোট ইউটিউবার, আমিও কিন্তু শেখার চেষ্টা করছি এবং আমি যেটা শিখছি আমি কিন্তু তোমাদের সেটা শেখানোর চেষ্টা করছি। তোমাদের কিন্তু এই ভিডিওটা মনোযোগ সহকারে পুরোটা কিন্তু দেখতে হবে। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটাতে একটা বিগ লাইক দিও। লাইক দিলে মোটিভেট হয়ে ভিডিও বানানোর আগ্রহ বাড়ে। তো আজকের প্রথম নাম্বার পয়েন্ট হচ্ছে আজকে ইউটিউব শুরু করতে বড় বাজেটের দরকার নেই। ইউটিউবিং শুরু করতে বড় বাজেটের প্রয়োজন নেই। তোমাদের হাতে যদি একটা স্মার্টফোন থাকে, তোমরা ইজিলি কিন্তু ইউটিউবের জন্য প্রত্যেক দিন ভিডিও তৈরি করতে পারবে। সেটা ব্লগিং ভিডিও হতে পারে বা সেটা বাড়িতে বসে আমার মতো ক্যাটাগরির ভিডিও হতে পারে। ইউটিউবিং শুরু করতে বড় স্টুডিও রুম, ডিএসএলআর ক্যামেরা ইত্যাদি কিন্তু কোনো প্রয়োজন নেই। তোমাদের হাতে যদি একটা স্মার্টফোন থাকে, তোমরা ইজিলি কিন্তু ইউটিউবিং শুরু করতে পারবে। এই চ্যানেলটা আমি যখন আরম্ভ করেছিলাম আজ থেকে 10 মাস আগে, যে ফোন থেকে আমি ভিডিও শ্যুট করতাম, এখনো কিন্তু আমি সেই ফোন থেকেই ভিডিওটা শ্যুট করছি। এখনো কিন্তু ভাই আমার কাছে কোনো দামি মোবাইল বা ডিএসএলআর ক্যামেরা নেই। বুঝতে পেরেছো? ইউটিউবিং শুরু করতে কোনো বাজেটের প্রয়োজন নেই যে আমার এটা লাগবে, এটা না হলে ইউটিউবিং শুরু করতে পারবো না, আমার একটা বড় স্টুডিও রুম লাগবে যেখানে বসে আমি ভিডিও শ্যুট করবো, ইত্যাদির কোনো প্রয়োজন নেই। যখন তোমাদের চ্যানেলটা বড় হবে, যখন তোমরা ইউটিউব থেকে একটা ভালো মাপের আর্নিং করতে পারবে, তখন তোমরা সেখানে ইনভেস্ট করতে পারো। কিন্তু প্রথম তোমাদের ওইসবের কিছু প্রয়োজন নেই। তোমাদের একটা স্মার্টফোন যদি থাকে 10,000 বা 15,000 টাকা দামের, তোমরা কিন্তু ইজিলি ইউটিউবিং শুরু করতে পারবে। বুঝতে পারলাম? দ্বিতীয় নাম্বার পয়েন্ট হচ্ছে ট্রফিক ঠিক না করলে চ্যানেল ডুববে। ট্রফিক ঠিক না করলে চ্যানেল ডুববে। একটু বুঝিয়ে বলি, তোমরা অনেকে আছো এলোমেলো ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করো, মানে তোমাদের নির্দিষ্ট কোনো একটা নিশ নেই, একটা কোনো ক্যাটাগরি নেই। ওই জন্য তোমাদের চ্যানেলটা কিন্তু গ্রো করে না। বুঝতে পেরেছো? তোমরা কিন্তু টাইম দিচ্ছ ইউটিউবের পেছনে, সঠিকভাবে কিন্তু কাজ লাগাতে পারছো না। তোমরা প্রত্যেক দিন কিন্তু ভিডিও বানাচ্ছ, কিন্তু সঠিকভাবে তোমরা এগিয়ে যেতে পারছো না। বুঝতে পেরেছো? তোমরা আজকে এক টাইপের ভিডিও বানাচ্ছ, কালকে আরেক টাইপের ভিডিও বানাচ্ছ। এরকম এলোমেলো কন্টেন্ট দিলে কিন্তু তোমাদের চ্যানেলটা গ্রো করবে না। তোমাদেরকে ইউটিউবিং শুরু করার আগে, চ্যানেলটা ক্রিয়েট করার আগে তোমাদেরকে এটা মনস্থির করতে হবে যে কোন টাইপের ভিডিও বানাতে তুমি সব থেকে বেশি পারদর্শী। বুঝতে পেরেছো? সেরকম একটা ক্যাটাগরি তোমাকে চুজ করতে হবে এবং ইউটিউবের জন্য প্রত্যেক দিন সেই ভিডিওগুলি আপলোড করতে হবে। একদম এক ক্যাটাগরি যেন হয়, উল্টো পাল্টা যেন না হয়ে যায়। জগা খিচুড়ি ভিডিও আপলোড করলে বা মিক্সড কন্টেন্ট আপলোড করলে চ্যানেলটাকে কখনোই কিন্তু গ্রো করাতে পারবে না। বুঝতে পেরেছো? নির্দিষ্ট একটা ক্যাটাগরি সিলেক্ট করে একটা নিশ ঠিক রাখতে হবে যে আমার চ্যানেলটা এই ক্যাটাগরির, মানুষ যেন দেখে বুঝতে পারে বা অডিয়েন্স যেন দেখে বুঝতে পারে তোমার চ্যানেলটা এই ক্যাটাগরির চ্যানেল। বুঝতে পেরেছো? একটা ক্যাটাগরির ভিডিও কিন্তু তোমাকে প্রত্যেক দিন আপলোড করতে হবে। তৃতীয় নম্বর পয়েন্ট হচ্ছে ভালো কন্টেন্ট সমান ভালো ভিউ। ভালো কন্টেন্ট সমান হচ্ছে ভালো ভিউ বা অনেক ভিউ। একটু বুঝিয়ে বলি, ক্যামেরা বা এডিটিং যতই ভালো হোক, যদি কন্টেন্ট বোরিং হয় তাহলে কেউ দেখবে না। ভিডিও তৈরির আগে ভাবো আমি এই ভিডিও দেখলে কি শিখবো। ওকে, মানুষ কেন এটা দেখবে, এই কন্টেন্ট ভাইরাল হতে পারে কি, এগুলো তোমাকে কিন্তু ভাবতে হবে। একটা কন্টেন্ট মাথায় এলো, সে কন্টেন্টটা হুট করে বানিয়ে দিলাম, এমনটা করলে কিন্তু চলবে না। তুমি এডিটিং যত ভালোই করো, সেই কন্টেন্টটা যদি বোরিং হয় বা কন্টেন্টের মধ্যে যদি একটা দম না থাকে, তোমার নিজের মধ্যে যদি একটা এনার্জি না থাকে, সেই কন্টেন্টটাকে মানুষ কিন্তু কখনোই দেখবে না। তোমার নিজেরও দেখতে ভালো লাগবে না, সেই কন্টেন্টটা তোমার নিজেরও কিন্তু দেখতে ভালো লাগবে না। কন্টেন্টটা বানানোর আগে একটু রিসার্চ করো যে এই কন্টেন্টটা যেটা আমি বানাচ্ছি, যে কন্টেন্টটা আমি বানাবো বলে ঠিক করেছি, সেই কন্টেন্টটা কি আদৌ চলবে, সেই কন্টেন্টটা কি মানুষ আদৌ দেখবে, সেই কন্টেন্টটা কি আদৌ ভাইরাল হবে, এটাকে তোমাকে কিন্তু ভাবতে হবে। হুট করে একটা কন্টেন্ট মাথায় এলো বানিয়ে দিলাম, এমনটা কিন্তু করলে চলবে না। এটা 2025 সাল, অনেক
একটা স্মার্ট যুগ চলে এসেছে। তোমাকে এমন ভিডিও বানাতে হবে, এমনভাবে তোমাকে ভিডিওকে এডিটিং করতে হবে, এমনভাবে কথা বলতে হবে মানুষ যেন বোরিং না হয়। তোমার ভিডিওটা মানুষ যেন প্রথম থেকে শেষ পর্যন্ত টোটাল ভিডিওটা ওয়াচ করে, বুঝতে পেরেছো? এমন কন্টেন্ট তোমাকে প্রত্যেক দিন কিন্তু বানিয়ে যেতে হবে। বোরিং কন্টেন্ট করলে একদমই চলবে না। যা তা ভিডিও করছো, যা মাথায় এলো দুম করে একটা ভিডিও বানিয়ে ফেললে, এমনটা করলে কিন্তু চলবে না। ইউটিউব কখনোই তোমাকে বারণ করবে না ভাই যে এই কন্টেন্টটা তুমি বানিও না, বা কোনো বড় ইউটিউবার তোমাকে কখনো ফোন করে বলবে না যে ভিডিওটা বানিও না, ওই ভিডিওটা বানাও, বা এই ভিডিওটা বানালে ভাইরাল হবে না, বুঝতে পেরেছো? তোমাকেই কিন্তু মাথা কাটিয়ে এই জিনিসগুলোকে বার করতে হবে। একটা কন্টেন্টকে বানানোর আগে রিসার্চ করো যে এই কন্টেন্টটা বানালে কি ভিডিওটা চলবে, অডিয়েন্স কি দেখতে পারে, তোমার নিজের কি ভালো লাগছে সেটা দেখো আগে, যে এই ভিডিওটা আমি যে বানাচ্ছি অডিয়েন্সের জন্য আমার নিজের কি দেখতে ভালো লাগছে, বা আমার ফ্যামিলি মেম্বারের কি দেখতে ভালো লাগছে। একটু বুঝবে, বুঝে শুনে ভিডিওগুলোকে আপলোড করবে। দুম দাম করে কিছু কিন্তু করবে না যে মাথায় হলো একটা কন্টেন্ট বানিয়ে ফেললাম, এমনটা যেন না হয়। নেক্সট পয়েন্ট হচ্ছে ভিডিওর প্রথম 30 সেকেন্ড বাজিমাত করতে হবে। দেখো তোমরা যদি লং ভিডিও প্রস্তুত করো, লং ভিডিওর শুরুর টাইম থেকে 30 সেকেন্ড, এই টাইমটাতে এমন তোমাকে কিছু বলতে হবে, তাহলে কি তুমি গালিগালাজ করবে? এটা কিন্তু না। এমন তোমাকে কিছু বলতে হবে মানুষ যেন সেই জিনিসটা লোভে পড়ে পুরো ভিডিওটা দেখতে বাধ্য হয়, এমন তোমাকে হুক ইউজ করতে হবে। লং ভিডিও যদি বানাও তাহলে ভিডিও শুরু থেকে 30 সেকেন্ড, আর শর্ট ভিডিও বানালে মোটামুটি ভিডিও শুরু থেকে 3 সেকেন্ড কি 4 সেকেন্ড, এমন তোমাকে ইন্টারেস্টিং কিছু বলতে হবে মানুষ যেন পুরো ভিডিওটা দেখতে বাধ্য হয়। এমন তোমাকে ইন্টারেস্টিং কিছু বলার চেষ্টা করতে হবে মানুষ যেন সেই জিনিসটা লোভে পড়ে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাকে ওয়াচ করে। তোমাকে এটা কিন্তু খেয়াল রাখতে হবে, একটু হুক ইউজ করতে হবে, বুঝতে পেরেছো? ভিডিওর শুরুর প্রথম থেকে একদম 30 সেকেন্ড যেন এমন তুমি কিছু কথা বলো মানুষ যেন লোভে পড়ে পুরো ভিডিওটা দেখতে বাধ্য হয়। নেক্সট পয়েন্ট হচ্ছে ক্লিক বেট নয়, আকর্ষণীয় থাম্বনেল ও টাইটেল বানাও। একটু বুঝিয়ে বলি, থাম্বনেল হলো তোমার ভিডিওর মুখ, এটা দেখেই মানুষ ক্লিক করবে। এমন টাইটেল দাও যা দেখে মানুষ ভাববে এটা না দেখলেই নয়, ঠিক আছে? তাহলে এমন তোমাকে থাম্বনেলটা বানাতে হবে সেই থাম্বনেলটা দেখে যেন অডিয়েন্স ক্লিক করতে বাধ্য হয়। এই যে কন্টেন্টটা আমি এখন বানাচ্ছি, এই কন্টেন্টটা যখন আমি আপলোড করব, অডিয়েন্স কি প্রথমেই আমার ভিডিওটা দেখতে পাবে, বা ভিডিওর ভেতরে কি আছে সেটা কি দেখতে পাবে? একদম কিন্তু না। আমার থাম্বনেলটা কিন্তু অডিয়েন্স প্রথম দেখবে। যদি থাম্বনেলটা দেখে ভালো লাগে তবেই কিন্তু ভিডিওটাতে অডিয়েন্স ক্লিক করবে। তারপর হচ্ছে কন্টেন্ট, তারপর হচ্ছে কন্টেন্টের দম। কন্টেন্ট ভালো হলে ভিডিওটাকে দেখবে, না হলে স্কিপ করে চলে যাবে, লাইকও করবে না, কমেন্টও করবে না, চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করবে না, বুঝতে পেরেছো? তাহলে থাম্বনেলটাকে কিন্তু তোমাকে ভালো করে বানানোর চেষ্টা করতে হবে। অনেকে একদম মানে হিজিগিজি করে দেয় থাম্বনেলটাতে। আমি যখন চ্যানেল চেক করি আমি দেখতে পাই যে থাম্বনেলটাকে হিজিগিজি করে দেয়, এমন তারা ছোট ছোট লেখা এদিক সেদিক করে দেয় না, থাম্বনেলটা দেখতে ভালো লাগে না, ঠিক আছে? তোমার নিজেরও দেখতে ভালো লাগবে না, তুমি বেগাসারা করে দিচ্ছ ব্যাপারটাকে, এমন করলে কিন্তু চলবে না। জিনিসটাকে ভালোবেসে বানাও। আমি যে ভিডিওটা বানাচ্ছি আমি কিন্তু ভালোবেসে ভিডিওটা বানাচ্ছি, আমাকে জোর করে কিন্তু কেউ ভিডিওটা বানাতে বলছে না। আমি নিজের স্ব ইচ্ছায় ভালোবেসে দরদ দিয়ে কিন্তু আমি ভিডিওটাকে প্রস্তুত করছি। কি জন্য বলো তো? কারণ আমি একজন বড় ইউটিউবার হবো এটা ভেবে, আমি স্বপ্ন দেখছি একজন বড় ইউটিউবার হবো, তোমাদের ভালোবাসা পাবো, অনেক মানুষ আমাকে চিনবে, এই ভেবে কিন্তু আমি এই কন্টেন্টটাকে ভালোবেসে বানাচ্ছি। তোমাদেরকে ঠিক ঠিক এটাই করতে হবে, দরদ দিয়ে কন্টেন্টটাকে বানাতে হবে, ভালো করে থাম্বনেলটা বানাতে হবে, এবং একটা আইকেচি টাইটেল দিতে হবে। মানুষ যেন তোমার টাইটেলটা দেখে ক্লিক করে কি আছে ভিডিওটাতে, বুঝতে পেরেছো? শুধু থাম্বনেল দিলেই হবে না, তার সাথে টাইটেলটাকে ভালো করে লিখতে হবে। তোমরা টাইটেলটা ভালো করে লিখতে পারছো না, ওই জন্য ভিডিওতে ভিউজ আসছে না। একটা আইকেচি থাম্বনেল এবং আইকেচি টাইটেল তোমাকে ভালো করে দিতে হবে, মানুষ যেন দেখেই ক্লিক করে যে ভিডিওটার ভেতরে কি আছে ভাই, মানুষকে দেখতে বাধ্য করবে, বুঝতে পেরেছো? এমন তোমাকে এনার্জি নিয়ে কাজ করতে হবে, মানুষ যেন দেখতে বাধ্য হয় তোমার কন্টেন্টটা। নেক্সট হচ্ছে শুধু ভিডিও আপলোড করলেই হবে না, ভিডিওর শেয়ারও করতে হবে। অনেকেই করে না, শুধু একটা করে ভিডিও বানিয়ে দেয়, সেই ভিডিওটাকে জাস্ট ইউটিউবে আপলোড করে দেয়, এমনটা কিন্তু করলে চলবে না। ধরো তুমি একটা ইউটিউবের চ্যানেল ওপেন করেছো, ঠিক আছে? তুমি লং ভিডিও বানাচ্ছ, তো ওই লং ভিডিওটা বানানোর সময় ওই লং ভিডিওর ভেতরে যে পার্টগুলো সব থেকে ইন্টারেস্টিং পার্ট, সেই পার্টগুলোকে ছোট ছোট করে কাটিং করে নেবে, ঠিক আছে? সেই ক্লিপগুলোকে তুমি ফেসবুকে শেয়ার করতে পারো রিলসের আকারে, ইনস্টাগ্রামে শেয়ার করতে পারো। এতে কি হবে, তুমি সেখান থেকেও কিন্তু একটা পরিচিতি আনতে পারবে। শুধু একটা প্ল্যাটফর্মে চুপচাপ বসে থাকলে হবে না, তোমাকে আদার্স যে প্ল্যাটফর্ম ইউটিউবের সাথে ফেসবুক, ইনস্টাগ্রাম, এতেও তোমাদের কিন্তু অ্যাক্টিভ থাকতে হবে। তবে যদি তোমরা তোমাদের চ্যানেলটাকে দ্রুত গ্রো করাতে চাও, অনেকে শুধুমাত্র ইউটিউবে ভিডিও আপলোড করে, আমিও তাদের মধ্যে পড়ি। আমি কিন্তু ফেসবুক আর ইনস্টাগ্রামে খুব একটা অ্যাক্টিভ থাকি না, আমি ইউটিউবেই কিন্তু অ্যাক্টিভ থাকি, বুঝতে পেরেছো? কিন্তু এমনটা করলে চলবে না, তোমাকে দুটোই কিন্তু অ্যাক্টিভ থাকতে হবে। ইউটিউবে তো তুমি কাজ করছো, তার সাথে ফেসবুক এবং ইনস্টাগ্রাম এই দুটো প্ল্যাটফর্মেই তোমাকে কিন্তু সবসময় অ্যাক্টিভ থাকার চেষ্টা করতে হবে। তুমি যদি লং
ভিডিও বানাও, সেখান থেকে ছোট ছোট করে ক্লিপ কেটে নিলে সেটাকে তুমি ইনস্টাগ্রামে রিলসে আপলোড করো, ফেসবুক রিলসে আপলোড করো, তুমি সেখান থেকেও একটা ইনকাম করতে পারবে, তুমি ইউটিউব থেকেও ইনকাম করতে পারবে। বুঝতে পেরেছো? তোমাকে সমান তালে দুদিকে ব্যালেন্স করে চলতে হবে, শুধু ইউটিউবটা নিয়ে পড়ে থাকলে চলবে না, তার সাথে ফেসবুক এবং ইনস্টাগ্রাম এই দুটোকেই সমান প্রাধান্য দিয়ে তোমাকে এগিয়ে যেতে হবে যদি তাড়াতাড়ি ভিডিওতে ভিউজ নিয়ে আসতে চাও এবং চ্যানেলে তাড়াতাড়ি সাবস্ক্রাইবার নিয়ে আসতে চাও। নেক্সট হচ্ছে সাবস্ক্রাইবার করো বলা স্টাইল ইউনিক করতে হবে। একটু বুঝিয়ে বলি পয়েন্টটা কি না, সাবস্ক্রাইব করো বলা স্টাইল ইউনিক করতে হবে। দেখো অনেকে কি বলে যে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এমনকি আমিও বলি যে ভিডিওটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কিন্তু তোমরা যদি এই জিনিসটাকে একটু ঘুরিয়ে বলো যে এই ভিডিওটা তোমার কাজে লেগেছে বা সাবস্ক্রাইব না করলে তোমার ফোনে সবসময় লো ব্যাটারি থাকবে, একটু ঘুরিয়ে মজার ছলে বললে এতে কি হবে, দর্শককে তুমি একটু ইমপ্রেস করতে পারবে। আমি যেমন বলি যে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এইটুকু শুধু না বলে তুমি যদি একটু ইন্টারেস্টিং করে ব্যাপারটা বলো যে সাবস্ক্রাইব যদি না করো তোমাদের ফোনের ব্যাটারি সবসময় লো থাকবে, একটু ইন্টারেস্টিং করলে একটু মজা দিলে দর্শককে, অডিয়েন্সকে, ঠিক আছে, অডিয়েন্স সাবস্ক্রাইব করতে বাধ্য হবে। বুঝতে পেরেছো? একটু ইমপ্রেস করতে হবে, এমন তুমি কথা বলো মানুষ যেন তোমার সাথে তোমার ভিডিওটা দেখে, তোমাকে ভালোবাসে, তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে। বুঝতে পেরেছো? বাধ্য হয় যেন অডিয়েন্স যেন বাধ্য হয় তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে, এমনভাবে তোমাকে আস্তে আস্তে করে এগিয়ে যেতে হবে। নেক্সট পয়েন্ট হচ্ছে এসইও না জানলে ভিউস আসবে না। এসইও কথা সম্পূর্ণ অর্থ হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। একটা ভিডিওকে আপলোড করার আগে সেই ভিডিওটার টাইটেল, থাম্বনেল, ডেসক্রিপশন, ভিডিওর কন্টেন্ট এই সব জিনিসটাকে সঠিক করে তারপরে সেই জিনিসটাকে ইউটিউবে আপলোড করতে হবে। অনেকে কি করে যে ভিডিওতে কন্টেন্টটা বানিয়ে ফেলে কিন্তু ভিডিওতে থাম্বনেল দেয় না, ভিডিওতে ভালো টাইটেল অ্যাড করে না, ডেসক্রিপশন বক্স পুরো ফাঁকা রেখে দেয়, এমনটা করলে কিন্তু চলবে না। ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাকে ভিডিও টাইটেল, ভিডিও থাম্বনেল, ভিডিওর কন্টেন্ট, ভিডিওর ডেসক্রিপশন বক্স এই টোটালটাকে পারফেক্ট করে তোমাকে সেই ভিডিওটাকে আপলোড করতে হবে। তবে যদি সেই ভিডিওতে ভালো ভিউজ চাও, যেটা তোমরা চাইছো 1000, 2000, 3000, 4000 ভিউজ। বুঝতে পেরেছো? নেক্সট পয়েন্ট হচ্ছে ট্রেন্ডিং ধরতে হবে, কিন্তু কপি করলে চলবে না। ট্রেন্ডিং ধরতে হবে কিন্তু কাউকে কপি করতে চেও না, অন্যের কাছ থেকে তুমি আইডিয়া নিতে পারো। আমিও তো বড় বড় ইউটিউবারদের ভিডিও দেখে আইডিয়া নিই, কিন্তু কাউকে কপি করি না, আমি আমার স্টাইলে ভিডিও বানাই, অমুক ইউটিউবার তার স্টাইলে ভিডিও বানাবে, কাউকে কপি করতে চেও না, আইডিয়া নিতে পারো। আইডিয়া না নিলে তুমি শিখবে কোত্থেকে? আমিও তো একটা কন্টেন্ট বানানোর আগে বিভিন্ন ইউটিউবারের ভিডিও দেখি, তারপর একটা কন্টেন্ট ফাইনালি মনস্থির করি যে এই কন্টেন্টটা আজকে বানাবো, দিয়ে নিজের মতো করে নিজের স্টাইলে ভিডিওটাকে আমি বানাই। ঠিক আছে? তোমাদেরও কিন্তু সেটা করতে হবে। ট্রেন্ডিং যে জিনিস মার্কেটে এখন যেটা ট্রেন্ডিং চলছে সেই ট্রেন্ডিং বিষয়বস্তু নিয়ে কাজ করতে হবে, কিন্তু হুবহু কাউকে কপি করতে চেও না। বুঝতে পেরেছো? তুমি তোমার মতো করে তোমার স্টাইলে ভিডিওটাকে ভালো করে বানাবে, কাউকে কপি করতে চেও না। নেক্সট ফাইনাল পয়েন্ট হচ্ছে ধৈর্য ধরো, প্রথম 10-20 ভিডিওতেই হার মানলে চলবে না। খুব ভালো পয়েন্ট, কিন্তু ধৈর্য ধরতে হবে। ইউটিউবে সাকসেস পেতে গেলে তোমাকে অপুরন্ত ধৈর্য কিন্তু লাগবে। 10টা, 20টা, 30টা, 40টা বা 100টা, 200টা ভিডিও বানিয়ে ইউটিউবে কখনো সাকসেস পাওয়া যায় না। যারা আজকে ইউটিউব কাঁপাচ্ছে, যেমন মনোজ দে, সৌরভ যোশী, ওকে, যারা বড় বড় ইউটিউবার, তাদের ভিডিওগুলো একটু দেখবে, তারা কত দিন থেকে এই প্ল্যাটফর্মে কাজ করছে। কেউ 10 বছর, 12 বছর ধরে এই প্ল্যাটফর্মে চিটিয়ে পড়ে আছে, তবে তারা একটা স্থান দখল করতে পেরেছে। আর আমরা কি করি, 50, 60টা, 100টা ভিডিও বানিয়ে হাল ছেড়ে দিই, ভাবি ইউটিউব আমাদের জন্য না, ইউটিউব আমাদের সাথে শত্রুতা করছে, আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার পাচ্ছে না, ভিউস আসছে না, চ্যানেলটাকে আমরা মনিটাইজ করতে পারছি না, আমরা ব্যর্থ ইউটিউবার হয়ে যাই, হাল ছেড়ে চলে যাই। এটাকে করলে কিন্তু চলবে না। তুমি যদি নিজের কাছে হার মেনে যাও, অন্যরা কিন্তু তোমাকে হারিয়ে দেবেই। তোমাকে স্ট্রং হয়ে আরও মোটিভেট হয়ে কিন্তু তোমাকে ভিডিওগুলো বানাতে হবে, যাতে আরও কিছু ইমপ্রুভ করতে পারো। শুধু প্রতিদিন যে ভিডিও বানালে কিছু ইমপ্রুভ করছো না, এটা করলে চলবে না। ভিডিও বানাতে হবে, তার সাথে কিছু না কিছু ইমপ্রুভ করতে হবে। বুঝতে পেরেছো? আমার বাড়ির সামনে গাজন দেখো, আমি তো টং টং করে ঘুরতে পারতাম, কিন্তু না, আমি কিন্তু ভিডিও বানাচ্ছি। কি জন্য বানাচ্ছি? যাতে আমি ইউটিউবার হতে পারি, তোমাদের ভালোবাসা পেতে পারি, আমরা ভিডিওটাকে ভাইরাল করতে পারি, ইউটিউব থেকে কিছু ইনকাম করতে পারি, সেই জন্য কিন্তু ঘেমে নিয়ে ভাই ভিডিও বানাচ্ছি। বুঝতে পেরেছো? তোমাদেরকে সেম এটাই করতে হবে, ডেলি ভিডিও বানাতে হবে, কন্টেন্টটাকে ভালো করে বানাতে হবে। ইউটিউবে কোনো সেটিং নেই, বা ইউটিউব কোনো ম্যাজিক নয় যে এই সেটিংটা অন করলে ভিউস আসবে, অমুক ইউটিউবারের সাথে কন্ট্যাক্ট করলে ভিউস আসবে, ঠিক আছে, হাতে পায়ে ধরে সাবস্ক্রাইবার নিয়ে আসবো, এমনটা করলে কোনো দিন তোমরা সফল হতে পারবে না ইউটিউবে। ধৈর্য ধরতে হবে, প্রথম কথা হচ্ছে ধৈর্য লাগবে। এত যে পয়েন্ট বললাম, এবার সংক্ষেপে বলে দিই একটু। প্রথম কথা হচ্ছে ধৈর্য কিন্তু তোমাদের লাগবেই। সেকেন্ড হচ্ছে রেগুলারিটি, প্রত্যেক দিন ভিডিও দিতে হবে। 3 নম্বর হচ্ছে কন্টেন্টের মান উন্নত করতে হবে। শুধু প্রত্যেক দিন ভিডিও দিয়ে গেলাম কিন্তু কন্টেন্টের মান ইমপ্রুভ করলাম না, এটা করলে কিন্তু চলবে না। ডেলি ভিডিও দিতে হবে, তার সাথে কন্টেন্টের মান যেন উন্নত হয়। নিজেকে ইমপ্রুভ করার চেষ্টা করো। বুঝতে পেরেছো? নিজেকে ইমপ্রুভ করার চেষ্টা করো। আমি এই চ্যানেলে যে প্রথম ভিডিওটা বানিয়েছিলাম, আজকে তোমরা যদি সেই ভিডিওটার সাথে আজকের ভিডিওটা একটু কম্পেয়ার করো, তোমরা একটু বুঝতে পারবে।
আকাশ পাতাল তফাৎ ভাই। আমি প্রথম যে ভিডিওটা বানিয়েছিলাম আমি কিন্তু সঠিকভাবে বানাতে পারিনি, কারণ আমার কাছে তখন স্মার্টফোন ছিল, ঠিক আছে, কিন্তু তা সত্ত্বেও বানাতে পারিনি, কেননা আমার কাছে এক্সপিরিয়েন্স ছিল না, আমার অতটা নলেজ ছিল না যে কীভাবে ক্যামেরার সামনে বসে কথা বলবো, ঠিক আছে, স্মার্টলি কথা বলবো। আমি তখন নার্ভাস পেতাম, একটা কথা বলার পর আটকে যেতাম, নেক্সট কী কথা বলবো সেটা ভাবতে খুঁজে পেতাম না। কিন্তু এখন কিন্তু সেটা হয় না, আমি ইউজ টু হয়ে গেছি ব্যাপারটার সাথে। আমি চেয়ারে বসলে কিন্তু অনায়াসেই একটা ভিডিও বানিয়ে ফেলতে পারি, যেটা কিন্তু অনেকে পারবে না। সবাই ভাবে যে এটা খুব সহজ জিনিস কিন্তু নয়। তুমি তোমার বন্ধুর সাথে কথা বলা আর একটা ক্যামেরা অন করে ক্যামেরার সামনে বসে কথা বলা, দুটো জিনিসের মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ রয়েছে। তোমরা যদি প্র্যাকটিস না করো, তোমরা যদি স্টাডি না করো, ঠিক আছে, কখনোই কিন্তু পারবে না এটা। অনেকে ঘাবড়ে যায়, ক্যামেরা স্টার্ট করে কথা বলতে গেলে অনেকে ঘাবড়ে যায়। খুব টাফ জিনিস ভাই, এটা খুব একটা সহজ জিনিস কিন্তু নয়। একটা ছেলেকে যদি জাস্ট ক্যামেরাটা অন করে বসিয়ে দেওয়া হয় যে ভাই কথাগুলো বল, সে দেখে দেখে বলতে গেলেও 4বার হুঁচুট খাবে। আমি চ্যালেঞ্জ দিতে পারি, তোমাকে যদি একটা বই দিয়ে দেওয়া হয় যে তুই ক্যামেরার সামনে বসে এই বইটা দেখে দেখে রিডিং পড়, সে কিন্তু হুঁচুট খাবে, ঠিক আছে। তা ভিডিও শ্যুট করা তো দূরের কথা, অভ্যাস করো, নিজেকে প্রস্তুত করো, স্টাডি করো, মেহনত করো, মাথার ঘাম নিচে পায়ে ফেলাও, অবশ্যই কিন্তু তোমরা ইউটিউবে একদিন না একদিন সাকসেস পাবে। ওকে, বোঝাতে পারলাম? ভিডিওটা যদি ভালো লাগে ভাই, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবে, যেন বিভিন্ন মানুষের কাছে ভিডিওটা পৌঁছায়, তারাও যেন সফল ইউটিউবার হতে পারে, আর আমিও যেন তোমাদের ভালোবাসা পেয়ে একজন বড় ইউটিউবার হতে পারি। ওকে, দেখা হচ্ছে কালকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।